আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আজকে আমরা দেখব কিভাবে লাউ ডাল রান্না করতে হয়। এই জন্য আমরা শুরুতেই নিয়ে নিলাম 5-6টি কাঁচামরিচ, হাফ চা চামচ আদা রসুন বাটা, দুটো মাঝারি সাইজের পেঁয়াজ কুচি, 7 কোয়া রসুন কুচি। গুঁড়া মশলার জন্য নিয়ে নিলাম হাফ চা চামচ ধনিয়ার গুঁড়া, হাফ চা চামচ হলুদের গুঁড়া, 1 চা চামচ মরিচের গুঁড়া এবং স্বাদ মতো লবণ। রান্নার জন্য নিয়ে নিলাম একটি মাঝারি সাইজের কড়াই। এতে প্রথমে ধুয়ে রাখা 1.5 কাপ পরিমাণ ডাল দিয়ে দিলাম কিউব করে কেটে নেওয়া 1.5 কাপ পরিমাণ লাউ। এখন একে একে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, আদা রসুন বাটা, মরিচগুলো মাঝখান থেকে ফালি করে নেওয়া, 7 কোয়া রসুনের ভিতর 3 কোয়া রসুন কুচি। গুঁড়ো মশলার ভিতর প্রথমে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, তারপর ধনিয়া গুঁড়া, হলুদ গুঁড়ো এবং মরিচের গুঁড়ো। সব মশলাগুলো দিয়ে এরপর দিয়ে দিলাম 2 টেবিল চামচ পরিমাণ তেল। এখন সবগুলো একত্রে ভালো করে মেখে নিব। আমাদের মাখা হয়ে গেছে। এখন আমরা রান্নার জন্য চুলায় বসিয়ে দিয়েছি এবং চুলার জালটা দিয়ে দিয়েছি মিডিয়াম টু লো হিটে। দিয়ে আমরা লাউ ডাল সিদ্ধ না হয়ে যাওয়া পর্যন্ত আমরা রান্না করতে থাকব। আমরা 5 মিনিট পর আবার একটি নাড়া দিয়ে দিব যেন তল দিয়ে লেগে না যায়। নাড়া দিয়ে আমরা আবার এটাকে ঢেকে দিব। আমরা কিছুক্ষণ পর আবারও ঢাকনাটি তুলে একটু নেড়ে দিলাম। আমরা দেখতে পাচ্ছি আমাদের লাউ এবং ডালগুলো সিদ্ধ হয়ে গিয়েছে। এই পর্যায়ে আমরা এতে পানি দিয়ে দিব। আমরা যেরকম পরিমাণ ডালটি ঘন খেতে চাই সেই পরিমাণে পানি দিয়ে দিব। আমরা যদি বেশি পাতলা খেতে চাই তাহলে বেশি পানি দিব, আর আমরা যদি একটু ঘন ঘন মাখা মাখা খেতে চাই তাহলে পানি একটু কম করে দেব। আমরা এই জায়গায় গরম পানি দিয়েছি। পলক আসা পর্যন্ত আমরা রান্না করে নিব। আমরা চুলার জালটি বাড়িয়ে দিয়েছি। বাগারের জন্য নিয়ে নিয়েছি 4 কোয়া রসুন কুচি, 3টি শুকনো মরিচ মাঝখান থেকে কেটে নিয়েছি। বাগারের জন্য আমরা চুলায় একটি কড়াই বসিয়ে দিয়েছি এবং এতে দিয়ে দিয়েছি 2 টেবিল চামচ পরিমাণ তেল। তেলগুলো
যখন গরম হয়ে যাবে তখন প্রথমে আমরা এতে দিয়ে দেব শুকনো মরিচ, দিয়ে কিছুক্ষণ অপেক্ষা করে একটি নাড়া দিয়ে এতে দিয়ে দিব রসুন কুচিগুলো। কিছুটা সময় ভেজে নিব। রসুন কুচিগুলো যখন ব্রাউন কালার হয়ে যাবে তখন আমরা এটি ডালের ভিতর ঢেলে দিব। আমাদের রসুন কুচিগুলো ব্রাউন কালার হয়ে গিয়েছে, এখন আমরা এগুলো সেই লাউ ডালের ভিতর ঢেলে দিলাম। দিয়ে একটি বলক চলে আসলেই আমরা এটা নামিয়ে ফেলবো। ধন্যবাদ সবাইকে আমাদের সাথে থাকার জন্য। দেখা হবে আবারও নতুন কোনো রেসিপিতে।